ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের বোঝানো হবে কিভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারি। সিম্পল থেকে কমপ্লেক্স করার জন্য আমাদের কয়েকটি রুলস নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি। তো অবশ্যই তোমাদেরকে মূল আলোচনা যাওয়ার আগে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে ভিডিওটি তোমরা অবশ্যই মনোযোগের সহিত দেখার চেষ্টা করবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। দেখার পরে ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো পরবর্তীতে আমরা যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি তোমাদের জন্য, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, অবশ্যই তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক দিবে। তো আর কথা না বাড়িয়ে এবার মূল আলোচনায় চলে আসা যাক। কিভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারি তার কয়েকটি রুলস নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আজকে। অবশ্যই তোমরা দেখবে এবং ভালো লাগবে, অনেকটাই তোমরা শিখতে পারবে এই ভিডিও থেকে ইনশাআল্লাহ। এবার আমরা মূল আলোচনায় চলে আসি। ডিয়ার স্টুডেন্টস, সিম্পল টু কমপ্লেক্স, সিম্পল থেকে কমপ্লেক্স করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে, অবশ্যই আমাদের সেন্টেন্স চিনতে হবে। কোনো সেন্টেন্সের শুরুতে, কোনো সিম্পল সেন্টেন্সের শুরুতে যদি এরকম মূল ভার্বের সাথে আইনজি যুক্ত থাকে, অর্থাৎ কমার আগের অংশ প্রথম ওয়ার্ডের সাথে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো এইরকম প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স করতে পারি তার কয়েকটি রুলস নিয়ে আমরা উপস্থাপন করে যাচ্ছি। তো অবশ্যই মূল ভার্বের সাথে যদি আইনজি যুক্ত থাকে কমার আগের অংশে এবং প্রথম ওয়ার্ডের সাথে, সেই ক্ষেত্রে অবশ্যই ধরে নেব এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে কিভাবে আমরা কমপ্লেক্স করতে পারি এবার দেখে আসি। অবশ্যই আমাদের হয়েন দ্বারা শুরু করতে হবে। কি দ্বারা? হয়েন দ্বারা শুরু করতে হবে। এবার আমরা কিভাবে আমরা প্রথম অংশে টেন্স সাজাবো, কমার আগের অংশ অর্থাৎ প্রথম অংশে কিভাবে আমাদের টেন্স সাজাতে হবে আমরা এবার একটু দেখে আসি। যে কমার পরে অর্থাৎ দ্বিতীয় অংশ, এখানে দেওয়া আছে যে ফার্স্ট কন্ডিশনাল, আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট প্লাস ক্যান বা মে প্লাস বা বেস ফর্ম প্লাস বাক্যাংশ এরকম যদি থাকে সেটা হলো ফার্স্ট কন্ডিশনাল। বা আমরা বলতে পারি এটা একটা ফার্স্ট কন্ডিশনাল। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে দ্বিতীয় অংশের সাবজেক্ট অনুসারে, দ্বিতীয় অংশের টেন্স অনুসারে এখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাজাতে হবে। তাহলে প্রথম অংশের সাবজেক্ট এখানে বসছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম করে নিতে হবে। যেহেতু এখানে প্রেজেন্ট পার্টিসিপল আছে, তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপলকে আমাদের অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপলের সাথে আমাদের কি আছে, আইনজি যুক্ত আছে। তার মানে এটা কি ছিল? অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। তো এই প্রেজেন্ট পার্টিসিপলকে আমাদের কি করতে হবে, এটাকে বানাইতে হবে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে বেস ফর্ম। এখন কমার আগের অংশ এবং কমার পরের অংশ যতটুকু যেমন আছে আমাদের ঠিক তেমনই আমাদের লিখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার স্টুডেন্টস, একটি জিনিস না বলেই নয়, অবশ্যই আমাদের প্রেজেন্ট পার্টিসিপল কি এটা আমাদের জানতে হবে। যে কমার আগের অংশ অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যদি মূল ভার্বের সাথে যদি আইনজি যুক্ত থাকে, নিশ্চিতভাবে বা শেয়ার করে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো এইরকম প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত কোন সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স করতে পারি আমরা একটু আহ করার চেষ্টা করেছি। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আমরা আও একবার চেষ্টা করি, দেখি। অবশ্যই আমাদের এখানে হয় দ্বারা শুরু করতে হবে এবং কমার পরে যে সেন্টেন্স বা টেন্স বা আমাদের আছে সেই অনুযায়ী আমাদের লিখতে হবে। এখানে যে সাবজেক্ট আছে এখানে আমাদের সেই সাবজেক্টটা লিখতে হবে। যেহেতু এখানে ফার্স্ট কন্ডিশনাল, সেহেতু এখানে আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের এখানে আমাদের কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম করে নিতে হবে। কমার আগে এবং কমার পরের অংশ যেমন আছে আমাদের ঠিক তেমন আমরা করে নিতে পারি। অর্থাৎ সেন্টেন্সের মিনিংটা তারা হচ্ছে এরকম যে কামিং হিয়ার, এখানে এসে, উই ক্যান ডু দা ওয়ার্ক, আমরা কাজটি করতে পারি। সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সের মিনিংটা এরকম হচ্ছে যে হোয়েন উই কাম হিয়ার, যখন আমরা এখানে আসি, উই ক্যান ডু দা ওয়ার্ক, আমরা কাজটি করতে পারি। ডিয়ার স্টুডেন্ট, তোমরা আশা করি অনেকটাই বুঝতে পেরেছো কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হয়। এটা কমপ্লিট, অবশ্যই তোমরা অনেকটাই বুঝতে পেরেছো আশা করি। এবার চলে আসি ডিয়ার স্টুডেন্টস 2 নাম্বার, বিকজ অফ মাই বিং পোর, আমার দরিদ্র হওয়ার ক্ষেত্রে বা আমার দরিদ্র হওয়ায়, আই কুড নট বাই ইট, আমি এটা কিনতে পারিনি। ডিয়ার স্টুডেন্ট, যদি কোনো সিম্পল সেন্টেন্সের শুরুতেই বিকজ অফ থাকে, কি থাকে, বিকজ অফ থাকে, সেই ক্ষেত্রে কিভাবে আমরা কমপ্লেক্স করতে পারি আমরা একটু দেখে আসি। অবশ্যই আমাদের কি করতে হবে, সেন্টেন্সের শুরুতে সিন্স বা অ্যাজ লিখতে হবে। যখন আমরা কমপ্লেক্স করছি অবশ্যই আমাদের কি করতে হবে, বিকজ অফ এর পরিবর্তে আমরা সিন্স বা অ্যাজ লিখবো। এবার আমরা কি করব,
যে কমার পরে যে টেন্স আছে এবং কমার আগে ওই টেন্সেই আমাদের সাজিতে হবে, এবং কমার পরে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট এখানে আমাদের লিখতে হবে। ডিয়ার স্টুডেন্ট, বিকজ অফ এর পরে এখানে দেখা যাচ্ছে মাই পসেসিভ, এই মাই পসেসিভকে আমরা বানাইতে পারি এখানে নমিনি ফর্ম আই, অথবা আমরা এভাবেও বলতে পারি যে কমার পরে যে সাবজেক্টটা আছে অবশ্যই এই সাবজেক্টটা এখানে আসবে। তার মানে এটার সাথে মিলে যাচ্ছে যে এখানে এখানে আমরা মাই পসেসিভ যদি আমরা নমিনি ফর্ম করি তাহলে এখানে আই আসতেছে, তার মানে দ্বিতীয় অংশের যে সাবজেক্টটা আছে এখানে সেই সাবজেক্টটা এখানে নিয়ে আসছে। ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখি যে দ্বিতীয় অংশে অবশ্যই পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে অবশ্যই কমার আগের অংশ আমাদের পাস্ট ইনডিফিনিট লিখতে হবে। ডিয়ার স্টুডেন্ট, একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে বিকজ অফ মাই অর্থাৎ পসেসিভের পরে যদি বিং থাকে সেই বিং এর পরে আমাদের এখানে সাবজেক্টের ভার্ব লিখতে হবে ওয়াজ বা ওয়্যার, কেননা পাস্ট ইনডিফিনিটেন্স। যদি প্রেজেন্ট ইনডিফিনিটেন্স হতো তাহলে এখানে এম বা ইজ বা আর হতো, কেননা এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট দ্বিতীয় অংশ। এই জন্য আমাদের কি করতে হবে, বিং এর পরিবর্তে এখানে ওয়াজ বা ওয়্যার লিখতে হবে। সেটা আবার কি অনুযায়ী, এখানে যে সাবজেক্ট আই আছে ফার্স্ট পারসন আই এই জন্য ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার হলে এখানে হয়তো বিং এর পরিবর্তে ওয়াজ, এবং অন্য সকল ক্ষেত্রে হয়তো এখানে ওয়্যার। এখন কমার আগে এবং কমার পরে যতটুকু অংশ যেমন আছে ডিয়ার স্টুডেন্টস ঠিক তেমনই আমাদের লিখতে হবে। ডিয়ার স্টুডেন্ট, একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতেছি আমাদের অনেক জিনিস কিন্তু এখানে লক্ষ্য করতে হচ্ছে। অবশ্যই তোমরা খুব মনোযোগের সহিত দেখার চেষ্টা করবে, অবশ্যই দেখার চেষ্টা করতেছো, তো অনেকটাই তোমরা শিখতে পারবে বা উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। এবার আবার আলোচনায় চলে আসি আমরা। 3 নাম্বার, ওয়াটার বিং ফিল্দি, পানি ওয়াটার বিং ফিল্দি, পানি ময়লাযুক্ত হয়, হি ডাজ নট ড্রিঙ্ক, সে পান করতে পারে না। এবার আমরা চলে আসি যে কমার আগের অংশ কমার পর অংশ যদি ভিন্ন হয় এবং সাবজেক্ট অবশ্যই এখানে ভিন্ন হবে, কারণ এখানে এটা হচ্ছে বস্তু, এখানে হি হচ্ছে এখানে একটা অবশ্যই ব্যক্তি, তাহলে এখানে অবশ্যই সাবজেক্ট ভিন্ন হবে। এবার আমরা আগের মতোই দেখে আসি যে ওয়াটার বিং ফিল্দি, পানি ময়লাযুক্ত হওয়ায়, হি ডাজ নট ড্রিঙ্ক, সে পান করতে পারে না, সে পান করে না বা সে পান করে না, তাহলে এখানে সে পান করে না। তো পান করে না, না করার কারণ পানিটা হচ্ছে এখানে ফিল্দি মানে ময়লাযুক্ত, তাহলে অবশ্যই আমরা আগের মতো এখানে নিয়ে আসতে পারি সিন্স বা অ্যাজ, এখানকার এই সাবজেক্ট বসবে। ডিয়ার স্টুডেন্ট, একটি কথা না বললেই না হয়, যে সেটা হচ্ছে যে কমার পরের অংশ যে টেন্স থাকে বা যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট এখানে লিখতে হয়, সেই টেন্স এখানে সাজাতে হয়। হ্যাঁ, টেন্স অনুযায়ী আমরা এখানে এটাই সাজাবো, বাট এখানে সাবজেক্ট এখানে ভিন্ন হয়েছে, দেখা যাচ্ছে ওয়াটার আর এখানে এই সাবজেক্ট ভিন্ন। আগের মতো এখানে আমরা বিং এর পরিবর্তে আমরা সাবজেক্টের ভার্ব এম ইজ আর লিখতে পারি, কেননা দ্বিতীয় অংশ হচ্ছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স, এই জন্য আমরা ইজ লিখছি, যেহেতু এখানে ওয়াটার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এখন কমার পরে যতটুকু অংশ যেমন আছে ঠিক সেম থাকবে, কোনো পরিবর্তন হচ্ছে না। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা চলে যাচ্ছি 4 নাম্বার, বাই লার্নিং ইংলিশ, ইংলিশ শিখে উই ক্যান বি হাই এডুকেটেড, আমরা উচ্চ শিক্ষিত হতে পারি। ডিয়ার স্টুডেন্ট, কোনো সেন্টেন্সের শুরুতে যদি বাই এবং জিরান থাকে, জিরান মানে প্রিপোজিশনের পরে আইনজি যুক্ত থাকলে সেটা জিরান হয়ে যাবে। এরকম জিরান যুক্ত বাই প্লাস আইনজি যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে কিভাবে আমরা কমপ্লেক্স করতে পারি, অবশ্যই আমাদের কি হবে, বাই তুলে দিতে হবে। আমরা এখানে ইফ লিখবো, এখানে আমরা কি করব, দ্বিতীয় অংশের সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে কি করতে হবে, সাবজেক্ট লিখতে হবে। যেহেতু এখানে দ্বিতীয় অংশের সাবজেক্ট হিসেবে এখানে উই আছে, আমাদের উই লিখতে হচ্ছে এখানে। হ্যাঁ, দ্বিতীয় অংশে আমাদের এখানে প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারি, তাহলে এখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট সাজাতে হবে। তার মানে এই লার্নিং কে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে। এখন কমার আগে এবং কমার পরে যতটুকু অংশ যেমন আছে ডিয়ার স্টুডেন্টস তেমনই লিখতে হবে। একটি জিনিস মাথায় রাখতে হবে ডিয়ার স্টুডেন্টস, যখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতেছি, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমার পরের অংশ কিন্তু সেমই থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না, যা কিছু আমাদের করতে হচ্ছে আগের অংশই করতে হচ্ছে। সো অনেকটাই ইজি বলতে গেলে, তোমরা একটু অ্যাটেন্টিভ থাকলে বা একটু মনোযোগী হলে ইনশাল্লাহ অনেকটাই বুঝতে পারবে, বা আশা করি অনেকটাই তোমরা বুঝতে পেরেছো। তো এই ধরনের ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই তোমরা রেগুলার দেখতে থাকো, তোমাদের জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি বা অনেক বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা অবশ্যই
দেখার পরে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো আজ জন্য আবার দেখা হবে ডিয়ার স্টুডেন্টস অন্য কোনো ভিডিওর অংশ বিশেষ নিয়ে। সেজন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস। খোদা হাফেজ।